হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো, তো সকাল থেকে তো আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। সেই জন্য ভাবলাম সন্ধ্যের দিকে একটা ভিডিও করা যাক আর কি। এখানে দেখছো গোপুসোনা, কৃষ্ণ ঠাকুর। এখানে দেখছো বিকেলে এখন পুজোতে একটু ঘুমিয়ে পড়েছে আর কি। আমি ভাবলাম এখনই ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো, মোটামুটি ওই বাজছে এখন 5টা বেজে গেছে। আর এই যে ফুলগুলো দেখছো, তো অনেকগুলো ধুয়েছিলাম ভালোভাবে সাবান জল দিয়ে আর কি ধুয়েছিলাম। আর এই যে কৌটোগুলো দেখছো, এগুলো ধোয়া হয়েছে সবগুলোই, এখন অনেকগুলো ধুতে আছে জানো। আর এই যে ফুলটা দেখছো, এটা বেশ ভালো সেন্ট, খুবই ভালো, রজনীগন্ধার মতন আর কি সেন্ট ছড়াচ্ছে। আর ওয়েদারটা দেখছো প্রচণ্ড খারাপ বলতে আর কি, সকাল থেকে যে বৃষ্টি হয়েছে সেটা বলবো না, বৃষ্টি একটুও হয়নি, কিন্তু কি হয়েছে না, রোদও একটুও দেয়নি। সেই জন্য ওই অবস্থাতেই যতটুকু যা শুকিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর টবগুলোকে দেখছো এক জায়গায় করা হয়ে গেছে, কেননা কয়েকদিন থেকে দেখছি কয়েকটা সাপ চলে আসছে আর কি বাড়ির মধ্যে। সেজন্যই বললাম যে টবগুলো এক সাইডে রেখে দাও, দুয়ারের সামনে দরজার সামনে না রাখাটাই ভালো। আর গেটের সামনে তো দেখছো কতটা ফাঁকা আছে, আপাতত এখন কেউই বার হয়নি আর কি। তো এখন 5টা বাজছে, পুচকুকে নিয়ে একটু ঘোরাবো। মোটামুটি প্রতিদিন যখন 5টা বাজে তখন ওকে নিয়ে 6টা পর্যন্ত 1 ঘন্টা আমি ঘোরাঘুরি করি, কেননা বাড়িতে ধরো সারাদিন বেচারা একা থাকে, কাউকে দেখতে পায় না, আমি আরও আমরা দুজনই। সেই জন্য যদি বিকেলের সময় একটু বার হয় তো ওরও মনটা ভালো লাগবে। সেই জন্য আর কি ওকে নিয়ে একটু বাইরে বার হয়, সব কিছু দেখায় আবার নিয়ে চলে আসি আর কি। আর এখানে উঠোনেও একটু হাঁটাহাঁটিটা করে নিলাম। এবার বাইরের দিকে গিয়ে দেখে আসবো যে কেউ আছে কি না আছে। যদি দেখবো যে মোটামুটি সবাই বার হয়েছে, তাহলে পুচুকেও নিয়ে বার হবো আর কি। ও দেখছো তাকাচ্ছে কি সুন্দর, তাই না? ও ঘুমিয়েছিল, তারপরে উঠলো, ওকে একটু রেডি করে দিলাম, একটু প্যান্ট আর সব কিছু রেডি করে তারপরে ওকে নিয়ে যাব এবার বাইরের দিকে। চলো দেখে আসি যে কেউ বার হয়েছে কি না হয়েছে আর কি। এখানে দরজাটা সারাদিন দেওয়া থাকে, আসলে সকালে আমি যখন ও ডিউটি চলে যায় তখনই আমি দরজাটা লাগিয়ে দিই, লেট করি না, কেননা ধরো কে কখন আসবে, শুনতে পাবো কি না পাবো সেটা তো ঠিক নেই। সেই জন্য লাগিয়ে রাখাটাই সেফটি আমি মনে করি, সেই জন্য লাগিয়েই রাখি আর কি। তারপর যদি কেউ ডাকে তখন আমি যাই, খুলতে আগে দেখে নিই যে কে ডাকছে কি না ডাকছে, তারপরেই যাই। তো দেখলাম যে মোটামুটি বাইরের সবাই আছে, তো চলো বাইরে একটু যাওয়া যাক। তারপর বাইরে থেকে ঘুরে আর করে এসে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এই যে একটু পাস্তা বানালাম, খুব বেশি বানালাম না, কেননা খুব বেশি খেতে ইচ্ছে ছিল না, অল্প একটুই বানালাম। আর এখানে প্রচুর খেলনাগুলো দেখছো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলোকে ভালোভাবে গোটাতে হবে আর কি। এগুলোকে ভালোভাবে গুটিয়ে সব কিছু রেডি করে এবার যাবো রান্না রুমের দিকে রাত্রে রান্না বানাতে। তো আজকে বানাবো ভাবছি ছোলার ডাল আর রুটি করব, কারণ আজ 2 দিন হয়ে গেল প্রায় ডাল বানানোই হয়নি আর কি। সেই জন্য এখন একটু ছোলার ডালই করব আর কি। ডাল যদি প্রতিদিন না খাই না তো একটুও ভালো লাগে না, আর 2 দিন খাইনি, ভাবতে পারছো। সেই জন্য আজকে ডালই বানাচ্ছি, অন্য কিছু বানাবো না। তাছাড়া আজকে বৃহস্পতিবার। আর এই যে দেখছো পাস্তা বানিয়েছিলাম, তো সসগুলোকে রেখে দিলাম, যখন ভেতরে যাব তখন ফ্রিজে রেখে দেবো আর কি। আর এই যে দেখছো আটানা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আটাটা প্রায় আমি অনেকক্ষণ আগে মেখেছিলাম, আর সন্ধে দেওয়ার সময় পুচু যেহেতু একটু ঘুমিয়ে গেছিলো, তখন সন্ধেটা দিয়ে তাড়াতাড়ি রান্নার রুমের টুকটাক যা কাজটা ছিল সেটা করে চলে গেছিলাম। সেই জন্য অনেকটা কাজ এগিয়ে আছে আর কি। এবার ওর বাবা তো চলে আসলো, ওর বাবা চলে এসে ওকে এখন ধরে আছে, আর আমি এদিকে রুটিটা আর ডালটা করে নিই তাড়াতাড়ি, কারণ রান্না হয়ে গেলে খেয়ে নেবো, লেট করব না। রান্না হওয়ার পর একটু পুচুকে খাইয়ে দেবো, যেহেতু টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে আর কি। ওকে খাইয়ে তারপর আমরা দুজন মিলে একসাথে ওকে নিয়ে রান্নার রুমে চলে আসবো, একসাথে বসেই দুজন মিলে খেয়ে নেব। তো যেহেতু কয়েকটা রুটি, মোটামুটি 6টা 7টা 8টা মতো রুটি হবে, বানাতে সময় লাগবে না আর কি। আর ডালটা তো সেদ্ধটা করে নিয়েছি।
আর এখানে রাত্রে খাবারটা আমি মানে খুবই স্পিডে বানাই আর কি, মানে খুব একটা লেট করি না, খুবই স্পিডে বানাই। স্পিডে মানে যদি পুচু কান্নাকাটি করে বা কিছু, ধরো ওকে নিতে হবে, সেই জন্য আর কি। আর এদিকে দেখছো পুচুর বাবা ওকে বাইরে নিয়ে খেচ্ছে, নিয়ে আমাকে বলছে জানলা দিয়ে তুমি দেখো যে দেখাচ্ছে কি না, বা ওকে টাটা করো। সেটাই করলাম আর কি। এখন ওকে একটু ঘোরাবে, ততক্ষণ আমি তাড়াতাড়ি চটজলদি রান্নাটা করে নেব। আর এখানে রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটা তো মানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলেই পুচুকে খাইয়ে এসেই ডালটা সেতলে আর খাবার খেয়ে নেবো দুজন মিলে, তাহলে হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো, কেননা এখন হঠাৎ হঠাৎ রাত্রের দিকে আবার ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে চলে আসছে। এর আগে 1-2 দিন আগে এতটাই ভিজে গেছিলাম, মানে রান্নার রুমে খাবার খাচ্ছিলাম, হঠাৎ এত বৃষ্টি আসলো যে পুরো দুজন মিলে ভিজেই গেলাম, কোনো রকমে মানে ভেতরে গেলাম আর কি, সব ভিজে গিয়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি খাবার খেয়ে চলেই যাব ভেতরে, বেশিক্ষণ লেট করব না আর কি। আর ডালটা সম্পূর্ণ নিরামিষ বানাবো, আজকে বৃহস্পতিবার সেই জন্য। তবে বৃহস্পতিবার আমি খাই না অন্য কিছু, শুধু পেঁয়াজ রসুনটা কোনো কোনো দিন খাই, আবার খাইও না, এরকম হয়। তো টমেটো একটু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর কি, একটু নুন হলুদ, ভালোভাবে এটা ভেজে নিয়ে ডালটা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর ডালটা দিয়ে আর কি ব্যাস, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।